গত 16 অক্টোবর জিরানিয়া রেল স্টেশনে দিল্লি থেকে আগত একটি পণ্যবাহী ট্রেনের দুটি বগিতে বিশেষ অভিযান চালায় পুলিশ। আসাম রাইফেলস, কাস্টমস, জিরানিয়া থানার পুলিশ, রেল পুলিশ এবং পুলিশের অ্যান্টি নার্কোটিক্স বিভাগ যৌথভাবে এই তল্লাশি অভিযান চালায়। এই অভিযানে সংশ্লিষ্ট ট্রেনের দুটি বগি থেকে প্রচুর পরিমাণ নিষিদ্ধ ঘোষিত স্কপ সিরাপ উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত নেশা দ্রব্যের আনুমানিক বাজার মূল্য বেশ কয়েক কোটি টাকা। এই ঘটনার দুদিন পর আরও একটি ট্রেনের একটি বগিতে তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ 2.25 কোটি টাকার নেশা সিরাপের বোতল উদ্ধার করে। এই দুই ঘটনায় আগরতলা রেল স্টেশনে জিআরপি থানার পুলিশ একটি মামলা গ্রহণ করে, কিন্তু এই মামলার তদন্ত আশানুরূপ না হওয়ায় মামলাটির তদন্তের দায়িত্ব এন্টি নার্কোটিক্স বিভাগকে দেওয়া হয়। এন্টি নার্কোটিক্স বিভাগ ঘটনার তদন্ত শুরু করে জানতে পারে ঘোষ লজিস্টিক নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মাধ্যমে এই সিরাপগুলি আনা হয়েছিল। এই ঘোষ লজিস্টিকের মালিক অরুণ ঘোষ। তদন্তে নেমে পুলিশ আরও জানতে পারে ঘোষ লজিস্টিক ছাড়াও অরুণ ঘোষের শ্রীকৃষ্ণ রোডওয়েজ নামে আরও একটি কোম্পানি রয়েছে। বৃহস্পতিবার এই দুই সংস্থার মালিক অরুণ ঘোষের রাজধানীর ধলেশ্বর এবং 10 নম্বর রোডের বাড়িতে অভিযান চালায় রাজ্য পুলিশের এন্টি নার্কোটিক্স বিভাগ। এর নেতৃত্বে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সৌভিক দে। বৃহস্পতিবারের অভিযানে অভিযুক্ত অরুণ ঘোষকে না পাওয়া গেলেও পুলিশ তার বাড়ি থেকে বেশ কিছু নথি উদ্ধার করে। এই নথি থেকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পায় পুলিশ। এই তথ্যের ভিত্তিতে পুলিশ শুক্রবার রাজধানীর মহারাজগঞ্জ বাজার সংলগ্ন মিল্টন ঘোষের বাড়িতে অভিযান চালায়। এই অভিযানে নেতৃত্বে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সৌভিক দে। তার সহযোগী ছিলেন অপর এক পুলিশ আধিকারিক রুহুল আলম। এদিন মিল্টন ঘোষের বাড়িতে দীর্ঘক্ষণ অভিযান চালায় পুলিশ। জানা গেছে অরুণ ঘোষ মতো মিল্টন ঘোষ পুলিশি অভিযানের আগাম তথ্য পেয়ে বাড়ি ছেড়ে পালিয়েছেন। আরও জানা গেছে রাজধানীর আরও একাধিক বাড়িতে এই তদন্তের নিরিখে পুলিশ অভিযান চালাবে। এদিকে দিন মিল্টন ঘোষের বাড়িতে পুলিশি অভিযানকে কেন্দ্র করে মহারাজগঞ্জ বাজার এলাকায় জনমনে তীব্র চাঞ্চল্য ছড়ায়। ব্যুরো রিপোর্ট, ফ্রন্টলাইন ত্রিপুরা।